আল্লাহর পয়গম্বরের মেয়ে, আল্লাহর পয়গম্বরের একমাত্র মেয়ে ছিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পয়গম্বর যাকে নিজের জীবনের থেকে বেশি মহব্বত করতেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজনের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গেলেন নিজের বাবাকে দেখার জন্য। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিজের বাবার বাড়িতে চলে গেলেন। ও আমার মা বোনেরা, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, দিলের কানটা লাগায় দেন, মনটা নরম করে দেন, দিনের মনটা এদিকে লাগায় দেন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই। বাচ্চারা যারা গুস্তাখোরি করতেছে, কথা বলতেছে, সকলকে থামায়া দেন, সকলকে চুপ করে দেন, আপনিও চুপ হয়ে যান, মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করে না। আমার মা বোনেরা, আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি, জানি না এরপরে আর বয়ান করতে পারবো কিনা, জানি না এই বয়ানের পরে আমার জীবন আর আছে কিনা। এমন হতে পারে এই বয়ানের পরে আমার মৃত্যু হয়ে যেতে পারে। ও মা বোনেরা, মৃত্যুর কোনো গ্যারান্টি না, যে কোনো সময় মারা পড়লে আজরাইল এসে যেতে পারে, আমার জানটা বের করে নিতে পারে, আপনার জানটা বের করে নিতে পারে। ও আমার মা বোনেরা, দুনিয়াটা চিরস্থায়ী না, দুনিয়াটা ক্ষণস্থায়ী। আপনি মৃত্যুবরণ করবেন, আমি মৃত্যুবরণ করব। আমার মৃত্যু কখন হবে, আপনার মৃত্যু কখন হবে আপনি জানেন না, আমার মৃত্যু কখন হবে আমি জানি না। মৃত্যুর খবর কেউ জানে না। পাঁচটা জ্ঞানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, এই কিয়ামতের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেয় নাই। কিয়ামত সংক্রান্ত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কখন কোথায় বৃষ্টি হবে, কখন কোথায় বৃষ্টি হবে, এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে সন্তান, কি সন্তান আছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান, কোন মায়ের রেহেমের ভিতরে কখন সন্তান হবে না হবে, এটার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আপনি আগামীকাল কি রোজগার করবেন না করবেন, এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। আপনি আগামীকাল কোথায় যাবেন, কি খাবেন, কি রোজগার করবেন, ওটা আল্লাহ তাআলা জানেন, আপনি জানেন না। আপনি এখন খাইতে বসেছেন, এমন সময় ফোন আসছে, ও ভাই মা মারা গেছে, দ্রুত চলে আসো, ফোনটা রেখে খাবার রেখে ওখানে চলে যেতে হবে। ও আমার মা বোনেরা, পাঁচ নম্বর হলো ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আপনার মৃত্যু কখন হবে, আমার মৃত্যু কখন হবে, এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার কেউ বলতে পারে না, দুনিয়ার কোন নবী রাসূল এই পাঁচটা জ্ঞানের কথা বলতে পারে না। কোন নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান দেন নাই। কোন নবী আল্লাহ এই পাঁচটা জ্ঞানের কথা জানে না, আল্লাহ তাআলা এই পাঁচটা জ্ঞানের কথা কাউকে দেন নাই। এজন্য আমার মা বোনেরা, আমার মৃত্যু কখন হবে আমি জানি না, আপনার মৃত্যু কখন হবে আপনি জানেন না। আমার মা বোনেরা, দিলটা নরম করে দেন। আল্লাহ পয়গম্বরের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গেলেন, বাবাকে দেখার জন্য চলে গেলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে যাওয়ার পর ঘরের ভিতরে প্রবেশ করবেন, এমন সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমার স্বামী, আপনি একটু এখানে দাঁড়ান,
আমি ঘরের ভিতরের অবস্থাটা দেখে আসি, আমি যখন আপনাকে ঘরের ভিতরে ঢুকতে বলবো তখন আপনি ঘরের ভিতরে ঢুকবেন, তার আগ পর্যন্ত আপনি ওখানে দোয়া করেন। এই কথা বলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকে দেখে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের মতো সজোরে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, চিৎকার করে কান্না করতেছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, বাবা কি জন্য আপনি এভাবে কান্না করতেছেন? কোন জিনিস আপনাকে কাঁদায়? কিভাবে আপনি এভাবে কান্না করতেছেন? আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ডেকে বলেন, ও বাবা কি জন্য কান্না করতেছেন? মনে হয় আপনার মায়ের কথা মনে পড়েছে, এই জন্য আপনি কান্না করতেছেন। আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা কি জন্য আপনি এভাবে কান্না করতেছেন? মনে হয় আপনার বাবার কথা মনে পড়েছে, ছোটবেলায় বাবাকে হারাইছেন, মাকে হারাইছেন, এই জন্য কান্না করতেছেন বুঝি? আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বাবা কি জন্য আপনি কান্না করতেছেন? আমার মা খাদিজাকে আপনি হারাইছেন, এই জন্য কান্না করেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও ফাতিমা তোমার মা খাদিজাকে হারিয়েছে, এই জন্য আমি কান্না করি না। ছোটবেলায় বাবাকে হারাইছি, মাকে হারাইছি, এই জন্য কান্না করি না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বাবা তাহলে কি জন্য কান্না করেন? আল্লাহর পয়গম্বর বলেন, ফাতিমা আমি যখন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করলাম, আমি যখন জাহান্নামের ভিতরে ঢুকলাম, জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেখি অধিকাংশ মহিলারাই জাহান্নামের আগুনে জ্বলতেছে। 6 প্রকার নারীকে 6 রকম শাস্তি দেওয়া হচ্ছে। আমি যখন জাহান্নামের ভিতরে ঢুকলাম, জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেখি 1 প্রকার নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের চুলগুলো বেঁধে দেওয়া হয়েছে, পুরা শরীরটা জ্বলন্ত অবস্থায় রয়েছে, পুরা শরীরটা জ্বলতেছে, নিচ দিয়া দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মহিলা চিৎকার করে কান্না করতেছে, আওয়াজ দিতেছে আর বলতেছে, বাঁচাও বাঁচাও। কেউ তার কথা শুনে না। মহিলা চিৎকার করে কান্না করতেছে আর বলতেছে, বাঁচাও। আরেক প্রকার নারীদেরকে দেখলাম, দ্বিতীয় আরেক প্রকার নারীদেরকে দেখলাম যাদের জিহ্বার মধ্যে বর্ষি ঢুকাইয়া ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, নিচ দিয়া দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মহিলার মুখের মধ্যে গরম জল ঢেলে দেওয়া হচ্ছে, গরম পানি ঢেলে দেওয়া হচ্ছে। মহিলার ভিতরের নারী বুড়ি গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। মহিলা চিৎকার করে কান্না করতেছে আর বলতেছে, বাঁচাও বাঁচাও। কেউ তার কথা শুনে না, চিৎকার করতেছে। মহিলার কান্নার আওয়াজে যখন আসমান ভেঙে যাবে এমন চিৎকার করে কান্না করতেছে আর বলতেছে, বাঁচাও। কেউ তার কথা শুনে না। আল্লাহর পয়গম্বর বলেন, ও ফাতিমা তৃতীয় আরেক প্রকার নারীদেরকে দেখলাম যাদের স্তনের মধ্যে বর্ষি ঢুকাইয়া জ্বলন্ত অবস্থায় রাখা হয়েছে, স্তনের মধ্যে বর্ষি ঢুকাইয়া উল্টা করে ঝুলি রাখা হয়েছে, জ্বলতেছে আর নিত্যা দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মহিলার কান্নার আওয়াজ, চিৎকার করে কান্না করতেছে আর বলতেছে, বাঁচাও বাঁচাও। কেউ কথা শুনে না। আল্লাহর পয়গম্বর বলেন, ও ফাতিমা আরেক প্রকার নারীদেরকে দেখলাম, চতুর্থ আরেক প্রকার নারীদেরকে দেখলাম তাদের পাগুলি স্তনের সাথে বেঁধে এবং তাদের হাত তুলি কপালের সাথে বেঁধে রাখা হয়েছে। মহিলার শরীরের মধ্যে বিষধর সাপ
ছেড়ে দেওয়া হয়েছে। ওই সাপ বিচ্ছুগুলো তার শরীরের মধ্যে দংশন করতেছে, বিচ্ছুগুলো শরীরের মধ্যে কামড়াইতেছে, সাপগুলি শরীরের মধ্যে কামড়াইতেছে। মহিলা চিৎকার করে কান্না করতেছে আর বলতেছে, বাচ্চা আমাকে বাঁচাও। কেউ তার কথা শুনে না। আল্লাহর পয়গম্বর বলেন, ফাতেমা আরেক প্রকার নারীদেরকে দেখলাম, পঞ্চম প্রকার নারীদেরকে দেখলাম, তাদের পুরা শরীরটা কান্দুরের মতো হয়ে গেছে, আর তাদের শরীরটা ইঁদুরের মতো হয়ে গেছে, মুখটা জাবির মতো হয়ে গেছে। এই অবস্থায় ফেরেশতারা লোহার গরম আঙ্গ নিয়ে তার শরীরের মধ্যে